আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজ নিজ অবস্থান থেকে আপনারা আপনাদের চাকরির প্রস্তুতিগুলো সম্পন্ন করছেন। আমরা শুরুতে জানিয়েছিলাম যে কিছু পোস্টের পরীক্ষা লিখিত হবে এবং যেগুলো অ্যাপ্লিক্যান্টস বেশি সেগুলোতে এমসিকিউ হবে। ঠিক সেই অনুযায়ী কিন্তু টেক্সট পোস্টগুলো লিখিত পরীক্ষার সময়সূচি হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা এই খাদ্য অধিদপ্তরের লিখিত অথবা এমসিকিউ যে ধরনের সাজেশন চান না কেন, জাস্ট একটা নামমাত্র মূল্যে আপনারা আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে ঘোষণাটা আমরা দিচ্ছি তা হলো, যারা প্রাইমারি নিবন্ধন ব্যাচ নিয়ে বা প্রস্তুতি নিয়ে মোটামুটি সিরিয়াস, তাদের জন্য আমাদের একটা পেইড কোর্স চালু করা হয়েছে, এক্সাম ব্যাচ। আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস, ফাইনাল মডেল টেস্ট 6 নম্বরে। শুরুতে আমাদের যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিকোয়েন্স। সিকোয়েন্স শব্দের অর্থটা আমাদের আগে জানতে হবে। সিকোয়েন্স অর্থ অনুসরণ করা, একটা নির্ধারিত মাত্রা অনুযায়ী অনুসরণ করা। তাহলে সেক্ষেত্রে আমরা টু ফলোটা কিন্তু এখানে রাইট অ্যান্সার করতে পারি। টু মিট ট্রাবল হাফ ওয়ে মিনস, টু মিট ট্রাবল হাফ ওয়ে বলতে কোনো একটা সমস্যা নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া, প্রচুর পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। তাহলে এখানে আমরা নার্ভাস কথাটাকে কিন্তু রাইট অ্যান্সারটা হিসেবে দিতে পারি। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম। আমরা জানি যে পাঙ্গন এই নৃগোষ্ঠীর ধর্ম কিন্তু ইসলাম। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? এটি মূলত করা হয় স্বরবৃত্ত ছন্দে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন অথবা উদ্বোধন করেন? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি উদ্বোধন করেছিলেন শহীদ বরকতের মা। আমরা এখানে শহীদ বরকতের মা, যার নাম হাসিনা বেগম, তিনি 1963 সালের 21 ফেব্রুয়ারি এটি কিন্তু উদ্বোধন করেছিলেন। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কি? এটা আমরা জানি যে পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কি? বা পাল রাজাদের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। আমাদের শুদ্ধ বানান করতে হবে, কনকিউর একটা শুদ্ধ বানান করতে হবে, যেটি আমরা এইভাবে করব যে CONQUER এভাবে আমরা বানানটা করতে পারবো, কনকিউর, যার অর্থ হলো জয়ী বা বিজয়ী। তাহলে এখানে আমরা বানানটা কিভাবে করব আরেকবার দেখব, যে CONQUEROR, অর্থাৎ খ নাম্বারটাই সঠিক ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। বনু কোন ভাষা রীতির শব্দ? বনু থেকে আমরা বন্য কথাটি দেখব। তাহলে বনু এটা হলো চলিত ভাষা, তাহলে এখানে চলিত ভাষা হবে রাইট অ্যান্সার। ডেড সি কোথায় অবস্থিত? আমি আপনাদের বলেছি যে মধ্যপ্রাচ্য যে সকল লেক, হ্রদ, প্রণালী আছে, এখান থেকে কিন্তু বিসিএস প্রাইমারি যে কোনো ক্ষেত্রে বর্তমানে যে পরীক্ষাগুলো চলছে এগুলোতে প্রশ্ন পাবেন। তাহলে ডেড সি আমরা কোথায় অবস্থিত এটা যদি বলি, তাহলে এটা ইসরায়েল এবং জর্ডানের মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। ব্লু চিপস, আর ব্লু চিপস বলতে কি বোঝানো হয়? মূলত এগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট, এগুলোকে বলা হয় কি? ব্লু চিপস। গ্রামীণ ব্যাংক কোন সন থেকে তাদের কাজ আরম্ভ করে? গ্রামীণ ব্যাংক তাদের কাজ আরম্ভ করেছিল 1983 সাল থেকে। ফোড়ন শব্দটি গঠিত হয়েছে কিভাবে? ফোড়ন, পাঁচ ফোড়ন নয়, শুধু ফোড়ন। ফোড়ন এটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? এই ভাষা আন্দোলনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নাটক, বই যত কিছু আছে গুরুত্বপূর্ণ সমানভাবে। তাহলে এখানে সঠিক উত্তর করব ভাষা আন্দোলনের পটভূমিতে যেটি রয়েছে সেটি হলো কি? কবর। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামটা কোনটি ছিল? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামটা ছিল মাইক্রোসফট DOS, যেটাকে ডস অপারেটিং সিস্টেম বলা হয়, অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেম। 10,000 saw I at a glance, who said that? এটি কে বলেছে? আচ্ছা, এটি মূলত বলেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেভাবে উচ্চারণ করা হয় এটি 10,000 saw I at a glance। ক্যাম্প ডেভিড চুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি ছিল। এই ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1978 সালে। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে, লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে, এটা যেহেতু মধ্যপ্রাচ্যে অবস্থিত, তার মানে এশিয়া আফ্রিকার মধ্যে একটা সম্পর্ক থাকবে, তাহলে এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে।
ওয়ান শ্যালো ডাজ নট মেক এ ড্যাশ। আমরা কথায় কথায় বলি না, এক মাঘে শীত যায় না, সময় আবার আসবে। সময় আজকের সময় সময় নয়, সময় আবার আসবে। তাহলে সেই কথাটা যে ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার, এক মাঘে শীত যায় না। বুয়েট এর পূর্ণ রূপ কোনটি? প্রশ্নটা একটুখানি অন্যরকম হলেও যেহেতু বুয়েট প্রাইমারি এবং খাদ্য অধিদপ্তর প্রশ্নগুলো সংযোজন করবে, সেক্ষেত্রে এটা আপনাদের জানাটাও জরুরি। তাহলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ ক নাম্বার। 7, 10, 16, 28, 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? আমরা ঠিক 1 নম্বরের কথা একটু চিন্তা করি, যে এখানে বলা হচ্ছে সিকোয়েন্স। তাহলে সেই সিকোয়েন্সটা এখানে আমাদের খুঁজে বের করতে হবে। যে 7 থেকে 10 হয়েছে 3, 10 থেকে 16 হয়েছে 6, 16 থেকে 28 হয়েছে 12, 28 থেকে 52 হয়েছে 24। তার মানে 52 থেকে পরবর্তী দূরত্বটা কত হবে? 48 এর। তার মানে এখানে 48 যদি নেই, তাহলে 8 আর 2 10 হবে। তাহলে সেই ক্ষেত্রে 48 আর 52 দুটো মিলে কত হলো? 100 হলো। তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 100। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। পড়াশোনায় মন দাও বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তার মানে এই যে পড়াশোনায়, এখানে আমাদের কি দেওয়া আছে? ইনভার্টেড কমা দেওয়া আছে। তাহলে কোথায় মন দাও? পড়াশোনায়। হ্যাঁ, স্থান কালপাত্র এরকম, কোথায় মন দাও? পড়াশোনায় দাও। তার মানে অধিকরণ। যেহেতু আমাদের অন্তস্থ অ বিভক্তিযুক্ত রয়েছে, সেক্ষেত্রে এটি হবে কি? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। কোন দুজন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণে আরবি ফার্সি ব্যবহার করেন? আরবি ফার্সি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, দ্বিতীয় অবস্থানে ছিলেন মহিতলাল মজুমদার। তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা ক নাম্বার। ক ও খ এর বেতনের অনুপাত কত? 7:5। তাহলে ক যদি খ অপেক্ষা 400 টাকা বেশি পায়, তাহলে খ এর বেতন কত? তার মানে কে বেশি পায়? ক। তার অনুপাত কত? 7। এখন আমাদের এখানে অনুপাতটা কত দেখব, যে খ এর বেতন কত। তাহলে খ এর বেতন যদি এটি আমরা হিসাব করে একটু এইভাবে ধরি, যে দেব 900 টাকা, তাহলে 900 টাকার চেয়ে 400 টাকা বেশি কে পাবে? ক পাবে। তাহলে এখানে 1300। কিন্তু আমাদের এই যে 7 আর 5 কি মিলবে না। একইভাবে খ এর বেতন যদি আমরা 100 ধরি, তাহলে ক এর বেতন কত টাকা বেশি হবে? 400 টাকা, 1400। তাহলে এই যে 14 আর 10, এই অনুপাতটা কিন্তু এটার সাথে যায়, এবারে কিন্তু যায়। তার মানে খ এর বেতন কত? 1000 টাকা। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়, তার মানে ব্যাটারি কানেকশন বা যে কোনো কারণে প্রতিদিন 10 মিনিট করে সময় হারিয়ে ফেলে। তাহলে কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি একদম সঠিক সময় নির্দেশ করবে? তাহলে প্রতিদিন যদি 10 মিনিট করে সময় হারায়, তাহলে তাকে অন্তত 12 ঘন্টা সার্কেল নিতে হবে, তারপরে সে আবার একটা সঠিক অবস্থায় আসবে। তাহলে 12 ঘন্টা সার্কেল যদি করে, তাহলে আমরা কি করব? 12 গুণন 60, 6 12 72, তার মানে 720 মিনিট হতে পারে। তাহলে এখানে কতদিন? 720 মিনিট আমাদের কিভাবে বের করব? কারণ এখানে তো আমাদের মিনিটের হিসাব নেই, দিনের হিসাব আছে। তাহলে তখন কি করতে হবে? যেহেতু প্রতিদিন 10 মিনিট হারাই, সেক্ষেত্রে 720 মিনিট হতে কতদিন সময় লাগবে? 72 দিন সময় লাগবে। অর্থাৎ 72 দিন পরে ঘড়িটি একটা পূর্ণাঙ্গ সঠিক সময় দেবে। কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? আমাদের দেখবেন যে গ্রামীণ এলাকায় যে সকল আছে, ইউনিয়ন পরিষদ, এটা কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 1971 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? 1971 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক যেটি রয়েছে, সেটি হচ্ছে বিদ্রোহে বাঙালি। সাঁতার কাটা সহজ কোথায়? ওকে, সাঁতার কাটা সহজ এখানে আমরা যদি বলি যে পানির প্লবতা আর ঘনত্বের উপর নির্ভর করে, তাহলে এখানে আমরা যদি বলি সুইমিং পুল বা পুকুরের পানিতে ততটা প্লবতা থাকে না যতটা থাকে সমুদ্রের পানিতে। কারণ সমুদ্রের পানিতে লবণ মিশানো থাকার কারণে সেটি প্লবতা এবং ঘনত্বটা বেশি হয়, যার কারণে সমুদ্র বা সাগরের পানিতে সাঁতার কাটাটা অনেকটা সহজ হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 হলে শতকরা লাভ কত? সহজ করে আমরা বুঝবো যে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে শতকরা লাভ কত? তাহলে এখানে 5/4 ক্রয় মূল্য হয়েছে। তাহলে এখানে আমরা অতীব সহজে কি এভাবে বলতে পারি না যে আমাদের 25% লাভ? এখন হয়তো এটা আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে কিভাবে, আমরা যদি এইভাবে করি
যে 100/4 সমান কত? 25%। 25% অ্যান্সার। কিভাবে হলো? এই যে আমার কত টাকা ক্রয় মূল্য, কত বিক্রয় মূল্য, কত এখানে 5 টাকা, ক্রয় মূল্য কত 4 টাকা। আমি সরি, একটুখানি উল্টো হয়েছে, যে এই যে ক্রয়, এখানে বিক্রয় মূল্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 তাহলে সেক্ষেত্রে আমাদের ধরতে হবে কি 4 টাকা ক্রয় মূল্য, 5 টাকা বিক্রয় মূল্য। তাহলে 4 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 100 টাকায় কত টাকা লাভ হবে? 25 টাকা লাভ হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের হবে 25%। এ ডিড হিজ রিসার্চ ইন হুইচ ফিল্ড। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমাদের এখানে কিন্তু নিউক্লিয়ার ফিজিস্ট। এখানে আমাদের প্রশ্নটা আমাদের কিছুটা অসম্পূর্ণ মনে হচ্ছে, এটা আমরা অ্যান্সারটা করছি না। পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এখানে কিন্তু কোন ধরনের অব্যয়? দেখেন, এখানে পলাশ দেখতে সুন্দর বটে গন্ধহীন, তাহলে এখানে কিন্তু সংকোচক হয়েছে, তাহলে এখানে সংকোচক অব্যয়টা হবে রাইট অ্যান্সার। কম্পিউটারে কমিউনিকেশন পোর্ট সংযুক্ত থাকে কোথায়? কমিউনিকেশন পোর্ট যুক্ত থাকে সাধারণত মডেমে। কম্পিউটার ট্রানজিস্টর কত সালে আবিষ্কৃত হয়েছে? এগুলো আইসিটি থেকে প্রশ্ন। ট্রানজিস্টর আবিষ্কৃত হয়েছিল 1948 সালে। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কোনটি? এখানে একটু খেয়াল রাখবেন, ব্যঞ্জন বর্ণ শুধু বলেছে, তাহলে ব্যঞ্জন বর্ণে আমাদের মোট কতটি, মাত্রাহীন মোট কতটি সেটা একটু মনে রাখবেন। তাহলে এখানে 1 + 6 মোট 7, তাহলে সেক্ষেত্রে 6টি হবে ব্যঞ্জন বর্ণে। ফাইলিং এর বাংলা পরিভাষাটা কি হবে? এই ফাইলিং শব্দের অর্থ কি? আমরা ফাইল বলতে কি বুঝি? নথি, এটা তো বাংলা শব্দ। ফাইল আমাদের এতটা কমন হয়ে গেছে যে এটা আমরা বলি না। তাহলে ফাইলিং এটার পরিভাষাটা কি হবে? নথি ভুক্তি হবে, নাকি নথি খাতা হবে, না শুধু নথি হবে? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা কাজ থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটি দেখছেন এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তার সাথে এই এইচডব্লিউ এর উত্তরটি তো অবশ্যই জানাবেন। আমরা আগামী ক্লাসে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পুরোটা পড়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখতে চাই, যারা এখনো পর্যন্ত খাদ্য অধিদপ্তরের লিখিত অথবা এমসিকিউ সাজেশন সংগ্রহ করেননি, আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের সাজেশনটুকু নামমাত্র মূল্যে সংগ্রহ করতে পারেন। আর প্রাইমারি নিবন্ধন ব্যাচে যারা ভর্তি হতে চান, একই প্রসেস, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বার্ষিক 10.5% মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি হতে গেলে কি হবে? আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে 10% হিসাবে কত হবে। যেমন 10% আমাদের 5,000-এর 10%। আচ্ছা, আমি পুরাটাই একটু বিষয়টি খোলাসা করে দিই। যেহেতু আমাদের এখানে চক্রবৃদ্ধি বলা আছে, তাহলে আমাদের প্রথমে 5,000 টাকা, আমাদের কোন সূত্রটা ব্যবহার হবে? এই যে এই সূত্রটা, p × 1 + r⁴n। তাহলে এখানে p কত টাকা? আমাদের 5,000 টাকা কিনা। আচ্ছা, তারপরে এখানে 1, r-টা কত হবে? r-টা এখানে হবে 10.5, তার মানে 10.5/100। আর n-টা কত হবে? 2। এভাবে আমাদের এখন হিসাব করতে হবে। তাহলে এখানে সেম একইভাবে আমরা 5,000 টাকা লিখবো। সরি, এখানে তাহলে সরাসরি 100 আর এখানে 10.5, তাহলে কত হবে? 110.5, নিচে হবে 100 আর উপরে হবে স্কয়ার। এখন আমাদের হিসাবের সুবিধার্থে আমরা কি করব? 5,000 গুণিতক 110 × 5 আবার 110 × 5, যেহেতু স্কয়ার আছে ডাবল লেখা যায়, 100 × 100। তাহলে আমরা এখানে 10 10 10, তার মানে মোট 3 শূন্য কাটবো, এই 3 শূন্যটাও কেটে দিব। এবারে যতটুকু আমাদের হবে আমরা এখন কি করব? যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আছে সেটা করলে আমাদের কিন্তু প্রকৃত অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে এগুলো যদি আমরা সবগুলো আমরা গুণ করে দিই তাহলে কত হবে? 1105 দশমিক হয়তোবা 1 2 5 এই জাতীয় কিছু আসতে পারে। যেহেতু আমাদের রাউন্ড ফিগার নিতে হবে এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা 1105 টাকাই কিন্তু এখানে সঠিক উত্তরটা হিসেবে নিয়ে নেব। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত? 1105। একটি ছাতা 36 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে ছাতাটির ক্রয় মূল্য কত? একটুখানি খেয়াল করুন, কত কিনছে? 36 টাকায়, বিক্রয় করছে কত? 72 টাকায়, তার মানে ডাবল। 36 টাকায় বিক্রয় করতে ক্ষতি হয়েছে, আবার 72 টাকায় বিক্রি করে তার দ্বিগুণ লাভ হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করব? সহজ, এটা হলো
আমরা কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণটা জানি না, তাহলে যতটুকু ততটুকু বলা আছে, তাহলে 1x ক্ষতি আর 2x লাভ হয়েছে, তার মানে আরো 2x, তাহলে টোটাল আমরা হিসাব করব কত, 3x। এবারে 72 থেকে 36টা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 72 থেকে 36 বিয়োগ করলে সেই 36ই হচ্ছে, এবারে x এর মানটা আমরা পেলাম কত, 12। এবারে আমরা 36 এর সাথে 12 যোগ করলে কত পাবো, 48, আর এই 48টাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। সিলেক্ট দ্য পেয়ার ফ্রম দ্য ফলোইং অপশন হুইচ সেট ইন অপোজিশন। আচ্ছা, এখানে যে অ্যানালজি সিস্টেমে রয়েছে অপোজিট ওয়ার্ড রয়েছে কোনটাতে, তাহলে এখানে আমাদের একটু দেখতে হবে যে প্রথমে স্কলার, তারপরে হচ্ছে পেডাগগি, এবার হচ্ছে হিউমেট রয়েছে, এরিড রয়েছে, এরপর ইরনেস রয়েছে, ফল্টি রয়েছে, এবং সর্বশেষ রয়েছে হরিবল এবং ক্রসিয়াস। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করব কোনটি, হিউমিড আর এরিড। কেন আমরা এখানে করব, কারণ হিউমিড শব্দের অর্থটা হলো আর্দ্রতা, মানে যে স্যাঁতসেঁতে অবস্থা, আর অ্যারিড মানে কি, এখানে শুষ্ক ভাবাপন্ন। তাহলে এখানে বিপরীতমুখী অর্থাৎ অ্যান্টোনিয়াম রয়েছে, অর্থাৎ অপোজিশন রয়েছে, তাই এটি হবে সঠিক উত্তর। সমাস সাধিত পদ কোনটি, এখানে সমাস সাধিত পদ রয়েছে কোনটি, চাষী মানব দম্পতি বনাই কোনটি, এখানে দম্পতি জায়া ও পতি, তার মানে এটি হবে সঠিক উত্তর। প্রতি 1 ঘন্টায় ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটা কতবার পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করবে। মূলত একটা 1 ঘন্টার সার্কেলে জাস্ট 2 বারই হওয়ার সম্ভাবনা থাকে। আই এম সরি, খুব সম্ভবত 1 বারই হবে, কারণ জি, একবারটাই রাইট অ্যান্সার, কারণ এখানে কোনো অবস্থাতেই দ্বিতীয়বার আর লম্ব হতে পারবে না, যদি হয় সেটা পরবর্তী ঘন্টায় হবে। মোবাইল ফোনের পূর্ব মূল্য এবং বর্তমান মূল্যের এখানে আমাদের অনুপাত দেওয়া আছে 5:3, তাহলে পূর্ব মূল্যের তুলনায় মোবাইল ফোনের মূল্য শতকরা কত টাকা হ্রাস পেয়েছে, তাহলে 5:3, তাহলে 5 টাকায় কত টাকা হ্রাস পেয়েছে, 2 টাকা। তাহলে 5 টাকা যদি আমরা 50 বানাই তাহলে সেই টাকাটা কত হবে, 20 টাকা। সেটাকে যদি 100 করিস তখন সেটা কি হয়ে যাবে, 40 টাকা হয়ে যাবে। তাহলে 100 এর হিসাব আসলে কি হয়, পার্সেন্ট হয়, তার মানে 40%। The prefix miss can be added, mis বা miss can be added, কোনটার সাথে আমরা প্রেফিক্স হিসেবে মিসটাকে যুক্ত করতে পারবো, তাহলে এখানে ফল মিস ফল হবে না, ফায়ার মিস ফায়ার, হ্যাঁ মিস ফায়ারটা হবে। Choose the correct translation of the following sentence, যত গর্জে তত বর্ষে না। এখানে যত গর্জে তত বর্ষে না, এখানে আমরা যদি এইটা বলি যে all soil that in soil, এটা হবে না, much cry and little water, এইটা হতে পারে, এইটা হতে পারে। যদিও empty vessel, sound much, এটা সহ আরো বেশ কয়েকটা আছে, এটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। তার মানে much cry and little water, এটা কিন্তু যত গর্জে তত বর্ষে না, এটা হবে রাইট অ্যান্সার। এরপরে আমাদের রয়েছে a প্লাস 1 ডিভাইডেড এর মান যদি 2 হয় তাহলে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড, আচ্ছা a স্কয়ার প্লাস a প্লাস 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার এর মান কত। আচ্ছা, যেহেতু আমাদের মান দেওয়া আছে, আমরা প্রথম কাজ করব কি, a স্কয়ার প্লাস a প্লাস 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার, এটাকে একটুখানি মডিফাই করে নিয়ে কি করব, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার প্লাস a প্লাস 1 ডিভাইডেড এগুলো আলাদা করে নেব। তাহলে এখানকার এই সূত্রটুকু নিশ্চয়ই আপনাদের জানা আছে যারা আমাদের নিয়মিত ক্লাস করেন, তাহলে কি মান স্কয়ার মাইনাস 2, তাহলে আমাদের মান কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 প্লাস এইটুকুর মান আবার কত 2, তাহলে এখানে এখানে কেটে গেল, থাকলো কত জাস্ট 4, আর 4 পাই হবে এখানে সঠিক উত্তর। মন গড়া কোন সমাস, ওকে মন গড়া, তাহলে এখানে মন গড়া সমাস হবে কি, তৎপুরুষ সমাস। The woman who has been missing for 10 days is believed, তাহলে এখানে কি করতে হবে, এখানে তাহলে আমাদের পরবর্তী অংশ রয়েছে the woman who has been missing for 10 days is believed to have been, এখানে to have been আমাদের, আচ্ছা আইএনজি হবে না, তাহলে অ্যাবডাক্ট, এই যে গ নাম্বারটাই হবে এখানে সঠিক উত্তর। কার সময়ে বঙ্গভঙ্গ হয়, ওকে বঙ্গভঙ্গ হয় কত সালে, 1905 সালে, আর এটি রদ হয় 1911 সালে, এই দুটো তথ্য এই মধ্যে জানতে হবে। তাহলে এখানে লর্ড কার্জনের সময় কি হয়, বঙ্গভঙ্গ হয়। সার্ক সচিবালয় এটি কোথায় অবস্থিত, সার্ক সচিবালয় এটা অবস্থিত কাঠমান্ডুতে। হুইচ ওয়ান ইজ প্লুরাল, নিচের কোনটি প্লুরাল, যেমন ওয়াসিস,
আইএস আছে, তাহলে এসিএস করলে প্লুরাল হবে। টার্মিনাস, টার্মিনি হবে। ভার্টেক্স, বিউরোএক্স, তাহলে এই যে বিউরোএক্স রয়েছে এটাই হবে কি প্লুরাল। হি ওয়াজ টেকেন টু টাস্ক, মানে যে টুক হিম টু টাস্ক মানে তিরস্কার করা, আমরা পড়েছি না সেটাই। তাহলে এখানে তাকে তার কাজের জন্য তিরস্কার করা হয়েছিল। কোন ত্রিভুজের দুইটি কোণ 10 ডিগ্রি এবং 80 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে কেমন? তাহলে একটা যদি 80 হয় আর একটা যদি 10 হয়, দুটো মিলে কত হবে 90 ডিগ্রি। তার মানে আরো একটা 90 ডিগ্রি হতে হবে, দুটো মিলে 180 হওয়ার কথা। তাহলে এটা হবে কি সমকোণী। তিলে তৈল হয় কোন কারক? ওকে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তিলে তৈল আছে আর তিলে তৈল হয়। যেহেতু এখানে আমাদের উৎপন্ন হচ্ছে, একটা থেকে আরেকটা উৎপন্ন হচ্ছে, তাই এটা কি হবে অপাদান কারক হবে। আর যদি বলে তিলে তৈল আছে সেক্ষেত্রে হবে অধিকরণ কারক। বিচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বিচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে বি যোগ ছেদ, কোনো বিসর্গ থাকবে না। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন হিসেবে, আচ্ছা ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? এটা আমরা কম বেশি সবাই জানি, যেটা ঢাকাতে ছিল। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। যেহেতু এটি খাদ্য অধিদপ্তর সংক্রান্ত পরীক্ষা, সেহেতু WFP, FAO এই সকল প্রতিষ্ঠান সম্পর্কে বা সংস্থা সম্পর্কে নিশ্চয়ই আপনাকে অগাধ জ্ঞান রাখতে হবে। উজানের কই বাগধারাটির অর্থ কি? উজানের কই অর্থটা হচ্ছে সহজলভ্য, যা সহজেই পাওয়া যায়। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে ক নাম্বার। কোনটি ঘর শব্দের সমার্থক শব্দ নয়? এই প্রশ্নখানে একটুখানি ভুলটা ধরিয়ে দিতে চাই, যে এই যে নয় কথাটা আমরা কখনোই মাথায় নিয়ে আসি না, দেখি না কোনটি ঘর শব্দের সমার্থক, তারপরে সবাই অপশনে চলে যায়, নয়টা অনেক সময় মিসিং হয়ে পড়ে। তাই অবশ্যই বলবো যে কেউ কখনো পুরো প্রশ্ন না পড়ে অপশনের দিকে যাবেন না। তাহলে আমরা যদি আলোয় বলি এটি ঘরের সাথে সম্পর্কিত, বিপণী দোকানের সাথে সম্পর্কিত, তার মানে এটি রাইট অ্যান্সার। নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ? তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমাদের কোনটি রয়েছে? এখানে HTML, কারণ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে ক নাম্বার। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি তার মানে বহু ধান আছে যার, এরকম তো কথা, শেষে যার কথাটা থাকে। তাহলে এখানে ওই জাতীয় কোনো আমরা দেখছি না অ্যান্সার, তার মানে কোনটি নয় হবে অ্যান্সার। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রোবেট, অ্যাপ্রোবেট এর অ্যান্টোনিমটা কোনটি হবে? তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, অ্যাপ্রোবেটের অর্থটা জানতে হবে, যে অনুমোদন এটা হচ্ছে অর্থ। তাহলে যেহেতু আমাদের বিপরীত অর্থ কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে কন্ডেমড বলি, যেটাকে নিন্দা করা বা বিরোধিতা করা, এই অর্থে হতে পারে। তাহলে সেদিক থেকে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে যদি দ্রব্যটির খুচরা মূল্য বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার মূল্য কত? তার মানে এখানে প্রথমে 10 টাকা, 100 টাকা ধরি, তারপরে সেটা বিক্রি হয়েছে কত? পাইকারি বিক্রেতা যেহেতু 20% লাভ করছে, সেটা তখন হয়েছে কত? 120 টাকা। এর উপরও আবার 20% লাভ হয়েছে, তাহলে 12 দুগুণ 24, তাহলে আরো 24 টাকা, অর্থাৎ 144 টাকা। তাহলে এখানে আমরা পেলাম কি 144 টাকা সর্বশেষ মূল্য। তাহলে 144 টাকা যদি হয়, তাহলে প্রথম মূল্য কত? 100 টাকা। তাহলে একে কত? আমরা এখানে 144 দ্বারা ভাগ দেব, আর সর্বশেষ মূল্য কত ছিল? 576। এখানে 576 দ্বারা গুণ করব। তাহলে এখন 576 গুণন 100 ভাগ 144, যেটা বের হবে সেটাই হলো রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা 144 দিয়ে যদি 576 কে ভাগ করি, তাহলে পাবো 4, 4 দিয়ে 100 কে গুণ করলে হবে কত? 400। তার মানে এখানে আমাদের প্রথম বিক্রেতার মূল্যটা হলো 400 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতার মূল্য 400 টাকা। নটাবিন মিন্স, নটাবিন বলতে আমরা ঠিক বাংলায় যেটা লিখে থাকি বিশেষ দ্রষ্টব্য, সেম জিনিসটাই বাংলা ইংলিশে আসে এনবি, অর্থাৎ নটাবিন। এটাকে আমরা অন্য ক্ষেত্রে কি বলতে পারি? এক্ষেত্রে আমরা মার্ক ওয়েলটা বলতে পারি। UNHCR এর সদর দপ্তর কোথায়? এই সদর দপ্তরটি অবস্থিত জেনেভাতে। কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার কার্যক্রম পরিচালনা করেছিলেন কে? কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কোন ধারায় সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
দুইটা কথা এখানে আছে, নারী পুরুষের সমানের কথা আর আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান কথা, এই দুটো কিন্তু আলাদা বিষয়। তাহলে এখানে ধারা 27-এ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান, আর নারী পুরুষের যেটা সেটা 28-এর 2 ধারায়। টাকায় 6টি লেবু ক্রয় করে 5টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই ধরনের অসংখ্য অঙ্ক এসে থাকে, জাস্ট এইটুকু চিন্তা করবেন, পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। তাহলে পার্থক্যটা কত? 1 গুণন 100 ভাগ কত? বিক্রয় 5, তার মানে 20% অ্যান্সার। কারণ 5 দিয়ে 100 কাটলে কত হয়? 20 হয়। এই যে এটাই অ্যান্সার। এরপর আমাদের 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 81 হলে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? তার মানে প্রথম আমাদের জানতে হবে প্রথম সমীকরণটা কি বলে। 3 এর উপরে পাওয়ার কত হলে 81 হয়? 4 হলে 81 হয়। তার মানে এই x এর মানটা কত? যদি এখানে প্লাস 2টা নিচে বুঝাচ্ছে বাট উপরে হবে, তাহলে x এর মানটা হচ্ছে 2। তার মানে 2 প্লাস 2 মিলে কি হবে? এক্ষেত্রে 4 হবে। তাহলে 3 এর উপর পাওয়ার 4 থাকার কারণে 81 হয়েছে। সেম এখানেও যদি x এর মানটা আমরা 2 বসাই তাহলে দুটো মিলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে 3 এর উপর 0 থাকলে পাওয়ারটা কত হবে? তখন মানটা হবে 1। শকুন্তলার অনুবাদককে, শকুন্তলা এটা অনুবাদ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যান্টোনিম অফ ডিসলাইক, ডিসলাইক বলতে কি? অপছন্দ করা, তার মানে বিপরীত শব্দ খুবই পছন্দ করা, তার মানে ফ্যাসিনেশন। নিচের কোনটি চেক ক্লিয়ারিং এর জন্য ব্যবহৃত হয়? নিচের কোনটি চেক ক্লিয়ারিং এর জন্য? আচ্ছা, এমআইসিআর যেটা আমাদের ব্যবহার করা হয়, ম্যাগনেটিক ইনক্যারেক্টার রিকগনিশন, যেটা আমাদের ব্যাংকিং সেক্টরে ব্যবহার করা হয়। বাক্যের মৌলিক উপাদান কোনটি? ওকে, একটুখানি খেয়াল করুন, মৌলিক হতে হবে। তাহলে বাক্যের মৌলিক উপাদান কোনটি? শব্দ। আর ধ্বনিটা কি হবে? ভাষার ক্ষেত্রে। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা অর্থাৎ 1680 টাকা মুনাফা সহ ফেরত দেওয়া হলো, আসল কত টাকা ছিল? তাহলে এখানে আমরা অপশন ধরে বলতে পারি যে 12,200 যদি 15% আমরা করি তাহলে কি আমাদের সেটা এই 12,200 সাথে যোগ করলে 1680 টাকা হয়? হবে না। তার মানে এটা করি। আমরা যদি 10,200 ক্ষেত্রে করি সেটা টাকা হবেই না। আচ্ছা, 11,000 যদি করি, 11,200 মনে হয় কাছাকাছি যাবে। তাহলে 11,200, সেক্ষেত্রে 11,200 কে যদি আমরা 15% করে তার সাথে যোগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু 1680 হয়ে যায়। মূলত এখানে আমাদের 15% করলে 1680 হবে কিনা এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমাদের 11,200 16% সমান, সরি 15% সমান 1680 হয়ে গিয়েছে। তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে মূল উত্তরটা দাঁড়ালো কত? 11,200 টাকা। এর পরবর্তী আমাদের যেটি রয়েছে, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে সেই একই কাজ 4 জন পুরুষ এবং 10 জন বালক কত দিনে করতে পারবে? এখানে উল্লেখ্য বিষয় বা মনোযোগের বিষয় কোথায়? এই যে এই জায়গাটাতে বা রয়েছে আর এই জায়গাটাতে কি রয়েছে? এবং রয়েছে। তাহলে আমাদের এখানে যে 10 জন বালক আর 4 জন পুরুষ, এখানে আমাদের আগে মডিফাই করে নিতে হবে যে কতজন বালক সমান কতজন পুরুষ। তাহলে এখানে 5 জন বালক বা বলা আছে, তার মানে এটা সমান সংখ্যক। তাহলে 5 জন বালকে 3 জন, তাহলে 10 জন বালকে কয়জন হবে? 6 জন হবে। তাহলে এই যে এই 4 জন পুরুষটা তখন কতজন হয়ে যাবে? 10 জন পুরুষে হয়ে যাবে। এখন আমাদের হিসাবের বিষয়টা কি? এখন আমাদের হিসাবের বিষয় যে 3 জন পুরুষ, আমরা পুরুষের হিসাব করব। তাহলে 3 জন পুরুষ কাজটি কত দিনে করতে পেরেছে? 20 দিনে করতে পেরেছে। তাহলে একজন করতে গেলে কি লাগবে? নিশ্চয়ই বেশি দিন লাগবে। এবারে আমাদের 10 জন পুরুষে কত দিন লাগবে? তাহলে আমরা 10 দ্বারা ভাগ করলে 0 0 কাটবো, 3 দুগুণে 6 দিন, আর 6 দিনটাই হলো আমাদের রাইট অ্যান্সার। এর চেয়ে সহজ পদ্ধতি হয় না। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। বাংলাদেশের প্রথম পতাকা, বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 1971 সালে কত তারিখে? এটি উত্তোলন করা হয়েছিল 2 মার্চ। আর জাতীয় সঙ্গীতের সাথে সাথে 3 মার্চে। কোনটি শুদ্ধ বানান? আচ্ছা, কোনটি জিওএস রয়েছে? তাহলে এখানে সঠিক বানান হবে CONTIGUOUS, যেটি আমাদের গ নাম্বারে রয়েছে। সংলগ্ন, আমরা মনে থেকে বলি না যে রোড সংলগ্ন বা পুকুর সংলগ্ন বাসা এরকম বলি, সেই সংলগ্ন অর্থাৎ কন্টিগুয়াস অর্থ সংলগ্ন। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে? পোস্টমাস্টার অত্যন্ত মজার এবং কষ্টের একটা গল্প, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য ফেমাস নভেল এ টেল অফ টু সিটিজ ইজ রিটেন বাই, এটিকে লিখেছেন চার্লস ডিকেন্স।
11 জন বালকের গড় ওজন 50 কেজি। 40 জন ওজনের একজন বালক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে? এটা একেবারে সহজ গড়ের অঙ্ক। আপনারা 11 দিয়ে গুণ করবেন, কত হলো তাহলে? 5 11 55, অর্থাৎ 550 কেজি। এখন 40 কেজি ওজনের একজন চলে গেল, তাহলে এখান থেকে প্রথমত আমাদের কি করতে হবে? 40টা বিয়োগ করতে হবে, তখন হবে কত? 510। তখন এটাকে আমাদের ভাগ করতে কত হবে? 10 দ্বারা ভাগ করতে হবে, কারণ কি একজন তো চলে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের 51 কেজিটা হবে আমাদের গড় ওজন। বাংলাদেশের সবচেয়ে বেশি কোন জেলায় চা বাগান রয়েছে? চা বাগান সবচেয়ে বেশি রয়েছে প্রথমত মৌলভীবাজার। যদি মৌলভীবাজার অপশনে না থাকে সেক্ষেত্রে সিলেট আনসারটা করা যেতে পারে। এরপর রয়েছে উই শুড হ্যাভ টেস্টি অ্যান্ড ড্যাশড মিলস। তাহলে টেস্টি অ্যান্ড কেমন? নিউট্রিশিয়াস, অর্থাৎ পুষ্টিকর। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে কর্ণ কত হবে? তাহলে কর্ণর আমরা কি জানি? কর্ণের সূত্রটা কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ √2, তার মানে 4√2টাই হবে রাইট অ্যান্সার। স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগে, তাহলে 30 কিলোমিটার যেতে যদি 3 ঘন্টা লাগে, একই দূরত্ব প্রতিকূলে ফিরে আসতে আবার 5 ঘন্টা লাগে, তাহলে স্রোতের বেগ কত? তার মানে এখানে x প্লাস y রয়েছে আর এখানে x মাইনাস y রয়েছে। তাহলে আমরা যদি একটু এইভাবে দেখি যে 3 ঘন্টা, আচ্ছা 3 ঘন্টা, তাহলে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার বেগে যদি আমি যাই, এখানে আমাদের গড়ে চেয়েছে তাই না, স্রোতের বেগ কত? তাহলে এখানে স্রোতের বেগ হবে 2 ঘন্টা। এটা যতটা নরমালি করা যায়, এটা আমরা একটু করে যদি ভিন্ন হবে, যেহেতু স্রোতের বেগ সরাসরি বলেই দিয়েছে, স্রোতের বেগের আমরা সূত্রটা কিভাবে বের করব? যে স্রোতের অনুকূলে নৌকার বেগ বিয়োগ প্রতিকূলে নৌকার বেগ, তারপরে সেটাকে কি করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে অনুকূলে আমাদের নৌকার বেগ কত ছিল? অনুকূলে 30 ছিল। ওকে, এরপরে বিয়োগ করব আমরা কি? যে আমাদের প্রতিকূলে কত ছিল। তাহলে প্রথমে আচ্ছা 30 ভাগ আমাদের 3 ঘন্টায় গেছি, তার মানে আচ্ছা আমি এটা বাদ দিই, 30 কিলোমিটার গিয়েছি আমরা 3 ঘন্টায়, তার মানে 10। তারপরে এটাকে মাইনাস করব, আবার 30 কিলোমিটার যেতে লাগছে আমার 5 ঘন্টা, তার মানে 6। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 10 বিয়োগ 4, তাহলে কত হলো? সরি, 10 বিয়োগ 6, অ্যান্সার কত আসবে? 4। সেটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? 2 ঘন্টা, আর এই 2 কিলোমিটার পার ঘন্টাটাই হচ্ছে রাইট অ্যান্সার। কটাক্ষ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কটাক্ষ, তাহলে এখানে কট, কটের নিচে একটা হর্ষ চিহ্ন থাকবে যুক্ত অক্ষ। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? এইভাবে মনে রাখবেন, দীনেশ চন্দ্র সেন। এইভাবে মনে রাখবেন, দীনেশ। কোন আর্টিকেলটি শুদ্ধ? আচ্ছা, দা পদ্মা, দা তাজমহল, দা পাঞ্জাব, দা এভারেস্ট সবগুলোই কি আসলে সঠিক? না, সবগুলোই সঠিক নয়, কারণ এভারেস্টটাই এখানে ভুল হিসেবে ব্যবহার হয়েছে। যদি এখানে দা হিমালয়াস থাকতো তাহলে সেটি সঠিক হতো, কারণ এভারেস্ট একটা চূড়ার নাম মাত্র, আর হিমালয় দেখলে সামগ্রিক ভাবে বোঝাইতো, তাই জন্য দি ব্যবহার এখানে ভুল। একটি অপ্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য 1, তাদের সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত? প্রথম শর্ত, লব হরের পার্থক্য সবগুলারই, এখানে 4 3, এখানে 3 4, আর এখানে 5 4, তার মানে গ নাম্বার ছাড়া সবগুলোই প্রথম শর্ত পূরণ করে। দ্বিতীয় শর্ত কি? তাদের সমষ্টি হতে হবে 7, 4 3 7, 4 3 7, 5 4 9, তার মানে এটা দ্বিতীয় শর্ত থেকে বাদ গেল। এখন কথা হলো এই দুটোর মধ্যে কোনটি অ্যান্সার হবে? আরো একটি শর্ত আছে, এটি হতে হবে কি? অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে প্রথমটাই সঠিক, কারণ অপ্রকৃত ভগ্নাংশের লবটা বড় হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? অহিনকুল বিপরীত সম্পর্ক, আদায় কাজকলা বিপরীত সম্পর্ক এবং দা কুমড়া বিপরীত সম্পর্ক বোঝায়, তার মানে ঢাকের কাঠি এটি বিপরীত অর্থ বা ভিন্ন অর্থ প্রকাশ করে। সুইফট কোড সাধারণত ব্যবহার করা হয় কোথায়? সুইফট কোড ব্যবহার করা হয় ব্যাংকে, যেটাকে আমি MICR বলেছি কিছুক্ষণ আগে। টু জেনোফ্লেক্ট, আচ্ছা জেনোফ্লেক্ট বলতে কি বোঝানো হয়? টু বেন্ড নি, আচ্ছা টু বেন্ড দ্য নি। বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু, আচ্ছা দীর্ঘতম পদ্মা সেতু না, দীর্ঘতম সেতু পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়? এটা 25 জুন 2022। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে কি হবে? কোথায় কিসে মেঘে বৃষ্টি হয় না? সাদা মেঘে। তাহলে বৃষ্টি হয় না, এখানে উৎপন্নের কথা বলা হচ্ছে, হোক বা না হোক বলা হচ্ছে তো, তার মানে এটা অপাদান হবে। তাহলে অপাদান কারকের কোন বিভক্তি হবে? মেঘ এ, এটা তাহলে সপ্তমী বিভক্তি করব, অপাদানের সপ্তমী।
ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংঘটিত হয়েছিল? ছিয়াত্তরের মন্বন্তর বলা হবে, এখানে কোনো সাল উল্লেখ নাই। তাহলে এখানে সাল যখন উল্লেখ থাকবে না, তখন যেহেতু বাংলা আছে আমরা বাংলা 1770 হিসাব করব। যদিও এটি ইংরেজি সাল বুঝাবে, আর বাংলা হলে 1176, ইংরেজি সাল হলে 1770। একটি অফিসের কর্মচারীদের মধ্যে তিনের দুই অংশ, অর্থাৎ দুই তৃতীয়াংশ কি মহিলা। পুরুষ কর্মচারীদের আবার 1/4 অংশ বিবাহিত, 18 জন অবিবাহিত কর্মচারীর সংখ্যা কত? আচ্ছা, এত সহজ একটা প্রশ্ন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আজকে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝবো কিভাবে? এখানে মোটেই অফিসের কর্মচারীর সংখ্যা হবে কত, আমরা একটু দেখবো যে কর্মচারীর সংখ্যা কতজন আমরা কিন্তু কেউ জানি না। তাহলে আমরা একটু ব্যাখ্যায় যাব। ব্যাখ্যাটা কি? আমরা এক্স জন ধরে নিলাম। এরপর আমাদের যেটা করতে, পুরুষ কর্মচারী কতজন? পুরুষ কর্মচারী কতজন এখানে বলা আছে যে অফিসে কর্মচারীর 2/3 মহিলা, পুরুষ কর্মচারীদের 1/4 অংশ বিবাহিত, 18 জন অবিবাহিত। আচ্ছা, তাহলে এখানে আমাদের পুরুষ কর্মচারী হচ্ছে এক্স এর 3 ভাগ। আচ্ছা, আমরা যদি একটু লসাগু গসাগুর নিয়মে যদি করি, যেমন এখানে 2/3 রয়েছে, এখানে 1/4 রয়েছে, দুটার হর কত? 4। তাহলে আমরা 3 আর 4 এর লসাগু করব 12। তাহলে এটা আমরা কি ধরবো? মোট ধরবো। তার মানে মোট কর্মচারীর সংখ্যা কত? আমরা এক্স এর পরিবর্তে ধরবো কত? 12x। আচ্ছা, এরপরে আমাদের বলছে মহিলা কর্মচারী, তাহলে ওই যে 2/3, তাহলে 2/3 আমাদের কি করতে হবে? তাহলে 12x এর 2/3 অংশ কত হবে? 4 দুগুণে, তার মানে 8x হবে। এরপরে পুরুষ কর্মচারী কত বলছে? তাহলে পুরুষ কর্মচারী আমাদের 12x থেকে 8x বাদ দিলে কত হবে? 4x হবে। এবার বিবাহিত পুরুষ কর্মচারী কত? 4 ভাগের 1 ভাগ, তার মানে আমাদের x জন হবে। সবগুলো কিন্তু জন হবে এখানে। সর্বশেষ অবিবাহিত পুরুষ কর্মচারী কত? তাহলে অবিবাহিত পুরুষ কর্মচারী আমাদের আমরা জানি কত? মোট পুরুষ, এখানে আমরা মোট লিখবো, এটা আমরা একটু লিখে দিচ্ছি মোট। তার মধ্যে মহিলা কত? 8x, এটা হচ্ছে মহিলা। 4x টা কি? এটা হচ্ছে বিবাহিত, তার মানে বিবাহিত। আর এই যে x জন, এটা কি হবে? আচ্ছা সরি, এটা তো পুরুষ। 4 জন কি বের হয়েছে? পুরুষ বের হয়েছে, তাই না? তাহলে এখানে হবে আমাদের এটা পুরুষ। আচ্ছা, আর এই এক্স জন আমরা কি পেলাম? এই এক্স জন হচ্ছে বিবাহিত পুরুষ, বিবাহিত। আর তাহলে বাকি যেগুলো থাকবে, তার মানে 4x থেকে 1x আমরা যদি বিয়োগ করি, তাহলে বিবাহিত পাবো। তাহলে 4x থেকে 1x, সেটা হলো বিবাহিত। আচ্ছা, এবারে আমাদের অবিবাহিতটা বের করতে হবে। এই অবিবাহিত, তাহলে এই যে x জন যদি বিবাহিত হয়, তাহলে আমাদের মোট পুরুষ কর্মচারী কত? 4x, তার মানে 3x টা আমাদের কি হলো? অবিবাহিত হলো। এবারে এখন আসি, আমাদের কি চেয়েছে? ওই অফিসে মোট কর্মচারীর সংখ্যা কত? আমাদের x এর মানটা এখন বের করে নিতে হবে। তাহলে 3x সমান কত? 3x মানে অবিবাহিত সমান কত? 18। তাহলে x এর মান কত? 6। তাহলে x এর মান যদি 6 বাড়ে, তাহলে এই যে আমাদের মোট কর্মচারী কত ধরছিলাম? 12x, তাহলে 6 12 72, তাহলে এখানে 72 জন হবে সঠিক উত্তর। সাফল্যের কোনো সহজ পথ নেই, তার মানে এখানে সঠিক উত্তর কি করতে হবে বলেন তো? সাফল্যের কোনো সহজ পথ নেই। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। 6 ফুট দীর্ঘ গাছের 4 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময়ে গাছের ছায়া 64 ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত? তাহলে উচ্চতা হবে অনলি 96। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে? এটা মূলত হবে তৃতীয় শিল্প বিপ্লব। এখন আপডেট প্রশ্ন যদি হয়, সেক্ষেত্রে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কোন শিল্প বিপ্লবের সাথে সম্পর্ক রয়েছে, এটা কিন্তু জরুরি। একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত হবে? এটা তো খুব সাধারণ, 3-4 হবে। বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি কাকে বলা হয়? প্রথম নাগরিক কবি বলা হয়ে থাকে ভারতচন্দ্র রায়গুণাকরকে। আর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভে করতে হবে। এখানে কি রয়েছে? the student are being questioned the teacher, আর এখানে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে হবে কি? the teacher is questioning the students। ওকে, প্রিয় শিক্ষার্থী, শেষ মুহূর্তে আবারও জানিয়ে রাখতে চাই, আপনারা যারা খাদ্য অধিদপ্তরের লিখিত অথবা
এমসিকিউ পিডিএফ নিতে চাইবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। আর পাশাপাশি যারা প্রাইমারি নিবন্ধন পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন সেম একই প্রসেস, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01753972054। এই নাম্বারে মেসেজ দিয়ে ভর্তি হতে চাই অথবা সাজেশন নিতে চাই, মেসেজ করলেই আপনাকে রিপ্লাই করা হবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।